আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যাচ্ছি ত্রিশূর ডিস্ট্রিক্টের একটি গভর্নমেন্ট হসপিটালে। আমাদের রুমের কাছে একটি রাস্তা আছে ছোট, তো সেখানে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম অটোর জন্যে। যে হাসলো এটি আমার ভাই, আমার নিজের ভাই, ছোট ভাই। আসলে আমি হসপিটাল যাচ্ছি ভ্যাকসিন নিতে, কারণ কদিন আগে আমাকে একটি বিড়াল হাঁচড়ে দিয়েছিল। মানে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল, গাড়িতে ধাক্কা মেরে দিয়েছিল হয়তো। তো আমি ওকে উঠাইতে যাই তো আমাকে হাঁচড়ে দিয়েছিল। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর অটো চলে আসে, আর আমিও আমার ভাই বসে পড়ি অটোর মধ্যে। তারপরে অটো চলতে শুরু করে, আর আমি এদিকে ভিডিও করে দেখছিলাম ওখানে আয়নায় কেমন লাগছিল। আর কেরালাতে অটোগুলোই প্রত্যেক অটোতে এরকম মিটার বসানো থাকে, মিটার অনুযায়ী পয়সা নেয় কেরালাতে। আপনারা এখন যেটি দেখছেন এটি একটি পার্ক, ফ্রি পার্ক। পার্কটির নাম হচ্ছে নেহেরু পার্ক, মানে ত্রিশূর নেহেরু পার্ক। অনেক সুন্দর পার্কটি। মানে ফ্রিতে অনেক কিছু আছে, বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে এখানে। পনেরো মিনিট অটো চলার পরে ফাইনালি হসপিটালের সামনে পৌঁছাই। তো দেখতে পাচ্ছেন আপনারা হসপিটালের সামনে চলে এসেছি। তারপরে আমরা মিটার দেখি, মিটারে ক টাকা হয়েছিল। মিটারে হয়েছিল 51 টাকার মতো। তো অটোওয়ালা 50 টাকায় দিতে বলে, তারপর আমার ভাই 50 টাকা দিয়ে দেয়। এটি হচ্ছে হসপিটালের সামনে। আর ভিডিওটা করার সময় আমার খুবই লজ্জা লাগছিল, যেহেতু আমার লাইফে ফার্স্ট ব্লগ ভিডিও এটি। প্রেসক্রিপশনগুলো আমার হাতেই ছিল। আর ওই যে ওখানে দুটি ম্যাডাম বসে আছে, দেখতে পাওয়া যাচ্ছে না। তো ওইখানটি আমি জিজ্ঞেস করি আমাকে কোথায় যেতে হবে। তো ওরা বলে আমাকে ওপি টিকিট কাটতে, একটা জেনারেল ওপি টিকিট কাটতে। তো আমি ওপি জেনারেল টিকিটের ঘরের দিকে যাই। মানে লজ্জা নামে যে জিনিসটা আছে সেটি আমাকে এখানে এত পরিমাণে লাগছিল যে আমি ফোনটা ওপরে তুলতে পারছিলামই না। ওখান থেকে নিচে করে এলাম। তো ফাইনালি আমি টোকেন কেটে নিই, মানে ওপি টিকিটের টোকেন। তো কাটার পরে আমি বাইরে একটি জানালা ছিল, সে জানালা দিয়ে দেখি, কারণ ভিতরে প্রচণ্ড ভিড় ছিল। এই জানালাটা দিয়ে দেখা যাচ্ছিল টোকেনের সিরিয়াল নাম্বারগুলো। তো আমার টোকেনের নাম্বার ছিল 568, আর এখানে দেখছিলাম অনেকটা দেরি ছিল। তারপরে একটু ভিড় কমলে ভেতরে আসে আমরা দুজনা। এখান থেকে টোকেন নাম্বারের স্ক্রিনগুলোকে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এখন ঘড়িতে বাজছে 11টা 1-2 হবে আর কি। আর ওখানে টোকেন সংখ্যাগুলো দেখাইছে ওখানে। তারপরে আমি আমার প্রেসক্রিপশনগুলো দেখে নিই সব ঠিক আছে কিনা। তো এটা আমি লাস্টবার এসেছি, মানে চতুর্থবার। বিড়ালটা হাজিরিয়েছিল আমাকে 10 তারিখে, আর আমি এই হসপিটালে আসি 11 তারিখে। তো 11, 14, 18 তারিখ আমার ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে। লাস্ট টাইমে এসেছি 9 তারিখে। আজকের ভ্যাকসিনটা দেওয়া হলেই কমপ্লিট হয়ে যাবে, আমাকে আর আশা লাগবে না। প্রেসক্রিপশনগুলো ঠিকঠাক রেডি করে আমি দেখতে থাকি ঘড়ির দিকে, কখন আমার সময় আসবে, কখন টোকেন নাম্বার আসবে আমার। এখানে যে দুটো স্ক্রিনের মধ্যে দেখাইছে 510 আর 516, এই দুটো কাউন্টারের মধ্যেই যে কোনো একটাতে টিকিট নেওয়া যাবে। তো আমি অপেক্ষা করছিলাম, এখন 516 আর 510 হয়ে আছে। কি বলবো, ভালো লাগছিল না, বিরক্ত ধরে গেছিল, কারণ অনেকটা টাইমলি অপেক্ষা করতে হচ্ছিল। এখানে টিভিতে দেখানো হচ্ছিল একটি বদমাস ছেলে একটি মেয়েকে কিভাবে ইপটিজিং করছিল, মানে
ডিস্টার্ব করছিল, আর একটু পুলিশ কিভাবে সাথে সাথে চলে আসলো। কেরালাতে আসলে এমনই হয়, পুলিশরা তাদের দায়িত্ব ভালোভাবে পালন করে। তো আমি হাতে টোকেন আর প্রেসক্রিপশন নিয়ে বসে থাকি, একবার ঘড়ির দিকে, একবার টিভির দিকে ও একবার টোকেন স্ক্রিনের দিকে তাকাই। তো তখন এর মধ্যে আমি দেখি আমার ভাই গালে হাত দিয়ে কি একটা ভাবছে ফোনের দিকে তাকিয়ে। একটু কাছে গিয়ে দেখলাম ওরই ছবিগুলি দেখছিল, কারণ এই ছবিতে ওর মাথায় অনেক বড় চুল ছিল। 1 সপ্তাহ আগে ও কেটে দেয় চুলগুলি সব, তাই একটু মন খারাপ করছিল। ও এইরকম বড় চুল রেখেছিল, বাড়িতে ছিল, বাড়িতে কিছু বলে তাই ছোট করে দেয়, তার জন্য এখন একটু মন খারাপ করছে মনে হয় ভাই। হ্যাঁ, এটাই ও যে আমার পাশে এখন বসে আছে। আর এদিকে আমার টোকেন নাম্বার চলে আসে আর আমি চলে যাই টিকিট আনতে। তারপর আমি টিকিট কেটে টিকিট হাতে নিয়ে আমি 5 নম্বর রুমের দিকে যাই, কারণ আমাকে 5 নম্বর রুমে যেতে বলে। তারপর আমি 5 নম্বর রুমের সামনে চলে আসি, আর হালকা একটু ভিড় ছিল। তারপর আমার যখন নাম্বার আসে আমি ঢুকে পড়ি। लास्ट टाइम हाँ लास्ट इंजेक्शन वो इंजेक्शन और मैम कुछ प्रॉब्लम हो रहा है। তারপরে লাস্ট ইনজেকশনটা নেওয়ার জন্য ডক্টর আমাকে 1 নম্বর রুমে যেতে বলে। ডক্টরটি মালয়ালম ভাষাতে কি বলছিল নার্সটিকে, আমি এদের ভাষা কিছুই বুঝতে পারছিলাম না, কারণ আমি জানি না মালয়ালম ভাষা। তারপরে এখানে আমাকে বসিয়ে সুন্দরভাবে ইনজেকশন দেওয়া হয়। তারপর আমাকে ওষুধ নেওয়ার জন্য ফার্মেসিতে যাওয়ার জন্য বলে, তো আমি ফার্মেসিতে চলে আসি। এখানে দেখি আমার নানির থেকেও বয়সে বেশি এখানে একজন ভদ্র মহিলা টোকেন দেয় আরেকটি ওষুধ নেওয়ার জন্য। তো টোকেনটি দেওয়ার পরে আমাকে বাইরে যেতে বলে। তারপরে ভদ্র মহিলার কাছ থেকে টোকেনটি নিয়ে আমি বাইরের দিকে আমিও আমার ভাই আসি। তারপরে ফার্মেসিতে আমি আমার প্রেসক্রিপশনটা দিই। हिंदी बाहर से ডক্টর যে ওষুধটি লিখেছিল এটি ফার্মেসিতে নাই, তো এরা আমাকে বলে এটি বাইরে থেকে কিনে নিতে হবে। তো আমাকে এটি ফেরত দিয়ে দেয়, আমি নিয়ে চলে আসি বাইরে। তারপরে আমরা দুজনে বাইরের দিকে হাঁটতে থাকি। ফাইনালি আমার ডক্টর দেখানো হয়ে যায়, আর ভ্যাকসিনের যে কোর্সটি ছিল সেটি আমার কমপ্লিট হয়ে যায়। তারপরে হসপিটালের সামনে থেকে একটি অটো করে আমরা ডাইরেক্ট রুমে চলে আসি। এটাই ছিল আজকের ভ্লগ এবং আমার লাইফের ফার্স্ট ভ্লগ। তো আপনাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।